إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ইসলামী জলসা একটি মাহফিল করার মতো তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কর্মসূচি আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কর্মসূচি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু
মুমিন হতে পারো। আর মুমিন হতে হলে দুইটা কাজ করণীয়। একটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন যে কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী করতে হলে দুইটা জিনিস লাগে। এক নাম্বার হলো আল ইখলাস নিয়াতিল্লাহ। এক নাম্বার হলো তার একমাত্র কাজের ভিতরে নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করা একমাত্র তার মাকসাদ, একমাত্র তার উদ্দেশ্য হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল মুতাবাআতু লিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবীর তরিকা থাকতে হবে, আল্লাহর নবীর ইত্তেবা থাকতে হবে, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে। যদি এই দুইটা জিনিস যদি কোনো কাজের ভিতরে পাওয়া যায় তাহলে সেটা ইবাদত, নেক আমল হিসেবে বান্দার আমল নামায় সাব্যস্ত হবে। এই জন্য প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের পালন করতে হবে। সাপোজ একটা উদাহরণ হলো যে যখন কোনো মানুষ ঘর থেকে বাইরে হয় তখন যদি সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে বাইরে হয়, দোয়া পড়ে বাইরে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইযা খরাজা রাজুলুন ফি বাইতিহি ক্বালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইযা হুদিতা ওয়া কুফিতা ওয়া মুকিতা ফায়াতাহান্না লাহু শাইতান কাইফা লাকা বিরাজুলিন ওয়া হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া। আল্লাহর নবী সরকারে তো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ঘর হইতে বাইর হইল এবং এই দোয়াটা পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন হুদিতা, সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, অকুফিতা উকিতা, তাকে নিরাপত্তা দান করা হয়েছে, সে রক্ষিত হয়েছে, তাকে রক্ষা করা হয়েছে। আল্লাহর নবী বলেন তখন শয়তান রাগান্বিত হয়ে যায়, শয়তান তখন গুসা হয়ে যায়। আল্লাহর নবী বলেন শয়তান গুসা হয়ে বলতে থাকে ফায়াতাহান্না লাহু শাইতান কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া উকিয়া। শয়তান রাগান্বিত হয়ে বলতে থাকে কে আছে এই ব্যক্তিকে ক্ষতি করতে পারবে, কে আছে এই ব্যক্তিকে কে আছে বিপদের ভিতরে সাব্যস্ত করতে পারবে। যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করেছেন, শুধুমাত্র আল্লাহর নবীর তরিকা অবলম্বন করে এই ব্যক্তি ঘর থেকে বাইরে হয়েছে, তার জন্য আল্লাহর নবীর এই প্রতিশ্রুতি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করতে হবে। আপনার আমাকে প্রত্যেকটা কাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত, বندگی, গোলামি, দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবল
এবং সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে, তাহলে ইবাদত ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। আর না হয় তো যাহাই কিছু করি না কেন, যদি আল্লাহর হুকুম থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, তাহলে সেটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। যেমন নামাজ পড়া হলো সওয়াবের কাজ, কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে উযুবিহীন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে নামাজ পড়ে, তাহলে তার এই যে একটা শানদার ইবাদত, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে যে ইবাদত, সেই ইবাদতও তার ইবাদত হিসেবে সাব্যস্ত হবে না, কারণ সেই ব্যক্তি হলো নামাজের শুরুতে উযু করে নাই। তাহলে ইবাদত করতে হলে আল্লাহ তাআলার হুকুম লাগবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব করার জন্য। এক শায়ের খুব সুন্দরভাবে বলতেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিহা जुज़ो इबादत को लिए हमको भिजाया। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী, গোলামি এবং দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, এটা শুধু মুখেই বললে হবে না, বরং এটা কাজে পরিণত করে দেখাতে হবে যে আপনি আমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে ভালোবাসবো,